কুরবানির পশু সংক্রান্ত কয়েকটি বিষয় আমাদের জানা দরকার। তন্মধ্যে একটা বিষয় হলো যে কয় প্রকার পশু দ্বারা কোরবানি করা জায়েজ, অর্থাৎ কোন কোন পশু দ্বারা আমরা কোরবানি করতে পারবো। 6 ধরনের পশু দ্বারা কোরবানি করা জায়েজ। কয় ধরনের? 6 ধরনের। গরু, মহিষ, উট, দুম্বা, বেড়া, ছাগল। কয় ধরনের? 6 ধরনের। 2 নাম্বার, পশুর বয়স কত হতে হবে? এই যে 6 ধরনের পশু, কোনটার বয়স কত হতে হবে? গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর বয়স। কয় বছর? 2 বছর। উটের ক্ষেত্রে 5 বছর। যারা ছাগল কিনবেন, খাসি অথবা ছাগল, এই খাসি অথবা ছাগলের ক্ষেত্রে 1 বছর। কয় বছর? 1 বছরের কম হইলে আপনার কোরবানি হবে না। আর বেড়া এবং দুম্বার ক্ষেত্রে, বেড়া এবং দুম্বা যদি এমন হয় যে 6 মাস অতিক্রম হয়েছে কিন্তু 1 বছরের একটা খাসি অথবা ছাগলের মতো মোটা তাজা দেখা যায়, তাহলে 6 মাস বয়স হলেও চলবে। এবার আসেন 3 নাম্বার, কোন পশুতে কতজন কোরবানি করতে পারবে? কোন কোন পশুতে কতজন মানুষ কোরবানি করতে পারবে? বেড়া, দুম্বা, ছাগল অথবা খাসি, এই 3 ধরনের পশুর ভিতরে একজনের বেশি শরীক থাকতে পারবে না, একাই দিতে হবে। ছাগল, বেড়া, দুম্বা এগুলো যদি কেউ কোরবানি করে একাই দিতে হবে। আর গরু, মহিষ, উট এই 3টা পশুর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জনে কি করতে পারবে? কোরবানির অংশীদার হতে পারবে। এবার আসেন কোন পশুটা উত্তম। 6 ধরনের তো পশু আছে, তো কোন পশুটা সবচাইতে কোরবানি দেওয়া উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভেড়ার চাইতে দুম্বা উত্তম, আর ছাগির চাইতে খাসি উত্তম, গাই গরুর চাইতে ষাঁড় গরু উত্তম। বুঝে আসছে? এবার আসেন কোন দিন কোরবানি করা উত্তম। কোরবানির দিন তো 3টা, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি সম্ভব হয় সবচাইতে উত্তম হলো 10 জিলহজ, ঈদের দিন। কোনো কারণবশত যদি কেউ কোরবানি ঈদের দিন করতে না পারে 11 জিলহজ করতে পারবে। এরপরও যদি কোনো কারণবশত করতে না পারে 12 জিলহজ পর্যন্ত সে কোরবানি করতে পারবে। এবার আসেন কোরবানি এবং আকিকা একই সাথে দেওয়া যাবে কি না, দিলে কোন পশুতে দিতে পারবে? হ্যাঁ, এই প্রশ্নটা আমরা অনেকেই করে থাকি যে কোরবানির সাথে আকিকার নাম একসাথে করা যাবে কিনা। হ্যাঁ, একই পশুতে গরু, মহিষ, উট এই 3 ধরনের পশুতে 7টা সর্বোচ্চ নাম দেওয়া যায়। তো 7 নামের ভিতরে আপনি 3 নামে কোরবানি, 4 নামে আকিকা, অথবা 4 নামে কোরবানি, 3 নামে আকিকা আপনি একসাথে করতে পারবেন, কোনো রকমের কোনো অসুবিধা নাই। এবার আসেন কোরবানির পশু সংক্রান্ত কিছু মাসআলা, যে কোন কোন পশু কোরবানি দেওয়া যাবে না, অর্থাৎ পশুর ভিতরে কি কি দোষ থাকলে পরে ওই পশু কোরবানি দেওয়া যাবে না। আপনি গরু বলেন, মহিষ বলেন, উট বলেন, ছাগল বলেন, যদি এমন হয় এটা অন্ধ, চোখে দেখে না, এই পশু দ্বারা কোরবানি চলবে না। যদি এমন হয় কান নাই, এই পশু দ্বারা কোরবানি চলবে না। যদি এমন হয় লেজ কাটা, এই পশু দ্বারা কোরবানি চলবে না। যদি এমন হয় এতটাই দুর্বল যে কোরবানির স্থান পর্যন্ত হাইটে আসতে পারবে না, এই রকমের পশু দ্বারা কোরবানি চলবে না। এক কথায় কোরবানি দিতে হবে সুস্থ সবল, দেখতে যেন সুন্দর দেখা যায় এরকম একটা পশু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কি করতে হবে? কোরবানি দিতে হবে। সেটা 1 লক্ষ টাকাতে কিনতে হবে বিষয়টা এমন নয়। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী করেন, 30,000 টাকা দিয়ে কিনেন, 40,000 টাকা দিয়ে কিনেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা হইতে হবে কি ত্রুটি মুক্ত। এবার আসেন যারা ভাগে আমরা কোরবানি দেই, একসাথে 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জনে কোরবানি দেই না, এই সমস্ত ভাগে যারা আমরা কোরবানি দেই, এই সমস্ত ভাগে কোরবানি দেওয়া সংক্রান্ত কয়েকটা মাসআলা। সেটা হলো আগে বললাম ছাগল, বেড়া, দুম্বা এই 3টা পশু এককভাবে কোরবানি দিতে হবে। আর গরু, মহিষ, উটের ক্ষেত্রে 1 জন, 2 জন, 3 জন, সর্বোচ্চ 7 জন পর্যন্ত আমরা শরীক হইতে পারবো। এবার আসেন এই 7 ভাগে যখন আমরা কোরবানি দিব, অনেক সময় এমন হয় আমাদের সমাজে 5 ভাই মিলা কোরবানি দিতেছে, 2 ভাই একটু স্বাবলম্বী, আর্থিক অবস্থা ভালো, তো তারা বলে মনে করেন 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে, তো 2 ভাই বলতেছে আমাদের যেহেতু আর্থিক অবস্থা ভালো আমরা 2 ভাই 60,000 দিয়ে দিলাম, তোমরা 3 ভাই মিলা 40,000 দিয়ে দাও। এরকম অনেক জায়গায় হয়। এরকম যদি কেউ করে কারোই কোরবানি সহি হবে না। কোরবানির একটা মাসআলা হলো আপনি 6 জনে দেন, 7 জনে দেন, সকলের ভাগের অংশের টাকাটা সমান হতে হবে। কেউ 10,000 দিল, কারো আর্থিক অবস্থা ভালো সে 15,000 দিল, কারোই কোরবানি হবে না। এই জন্য সকলের ভাগের টাকাটা কি হইতে হবে? সমান হতে হবে, এক সমান হতে হবে। একসাথে যখন আমরা
3 জন 4 জন 5 জন 6 জনে কোরবানি করি, এই 6 জন 7 জনের মধ্য থেকে যদি কোনো একজনের নিয়ত থাকে এমন যে আমি গোশত খাওয়ার জন্য কোরবানি দিতেছি, অথবা সমাজের মধ্যে কোরবানি না দিলে মানুষ কি বলবে, অথবা অনেকেই কোরবানি দিতেছে, আমি যদি কোরবানি না দেই আমার সন্তানটা যাবে কোথায়, এরকম মন মানসিকতা যদি আপনাদের 7 জনের ভিতরে 6 জনের ভিতরে কোনো একজনের থাকে, কারোই কোরবানি সহি হবে না, সকলের কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য কোরবানির শরীক নির্ধারণ করার আগেই আপনারা আপনাদের নিয়তকে যাচাই বাছাই করে নেবেন। 3 নম্বর মাসআলা হলো এই ব্যাপারে, 6 জন 7 জন 5 জনে যখন আমরা কোরবানি দিব, একটা কথা বলতে হয়, তো সব সমাজের ভিতরেই প্রত্যেকটা অঞ্চলেই সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, হারাম উপার্জনের মানুষ কম বেশি থাকে। এই জন্য আমরা যারা কোরবানি দিব, যদি এমন হয় 6 জনে মিলা কোরবানি দিতেছি কিন্তু 5 জনের টাকা ইনকাম হালাল, একজনের ইনকামটা হারাম, তাহলে ওই একজনের হারাম ইনকামের কারণে বাকি 5 জনের কোরবানি সহকারে বাতিল হয়ে যাবে। এই জন্যে আমরা কাদেরকে নিতেছি কোরবানির ভিতরে একটু ভাইবা চিন্তা নিব, তারা টাকাটা হালাল কি না।